আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই অনেক ভালো আছো, নিরাপদে আছো, বাসায় আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং তোমরা সবাই নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছো, কারণ এর আগেও তোমাদের সাথে আমার কয়েকটি ক্লাস হয়েছে। আমি মুসাম্মদ রোমানা আক্তার, সহকারী শিক্ষিকা, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। তোমাদের সামনে আবারও আমার আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম এবং তোমাদের সবাইকে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা নিশ্চয়ই সবাই বাসায় বসে অনলাইন ক্লাস করছো, ভিডিও ক্লাস দেখছো। যদি তোমরা দেখে থাকো তাহলে তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ক্লাসের শুরুতে আমরা কি করে থাকি। আমাদের ক্লাসের শুরুতে আমরা আমাদের পূর্ব যে পাঠটা রয়েছে সেই পূর্ব পাঠ সম্পর্কে একটু আলোচনা করে থাকি, একটু যাচাই করার চেষ্টা করি তোমরা আগের ভিডিও ক্লাসটা দেখেছো কিনা, তোমরা পড়াটা শিখেছো কিনা। আজকেও আমরা যথারীতি কি করব, ক্লাসের শুরুতে প্রথম পূর্ব পাঠটা একটু রিভিশন করে নেব, একটু যাচাই করে নেব। এবং তোমাদের পূর্ব পাঠ কি ছিল? তোমাদের পূর্ব পাঠ ছিল কোরআন, কোরআনিক ভাষা শিক্ষা থেকে কোরআন মাজিদ। এই পাঠটা তোমাদের পূর্ব পাঠ ছিল এবং এই পাঠ থেকে তোমরা গত ক্লাসে কি করেছো? প্রশ্নের উত্তর শিখেছো। তাহলে আমি দুই একটা প্রশ্ন এখন জিজ্ঞেস করি, তোমরা কি করবে? আমার সাথে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। যেমন প্রথমেই আমাদের কি ছিল? কোরআন মাজিদের ভাষা কি? কোরআন মাজিদের ভাষা কি? যেমন আমি তোমাদের সাথে কি করছি? বাংলা ভাষায় কথা বলছি, তাই না? আমাদের এই যে কোরআন মাজিদ, আমাদের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, যেটা আমাদের নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কোরআন মাজিদটা কোন ভাষায় নাজিল হয়েছে সেটা আমরা সবাই জানি। কোরআন মাজিদের ভাষা কি? কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি, তাই না? তোমরা নিশ্চয়ই সবাই আরবি শিখছো, কারণ মুসলিম হিসেবে কি আমাদের আরবি শিক্ষাটা বাধ্যতামূলক, তাই না? আচ্ছা, এখন আমি আরেকটা প্রশ্ন করি, যেটা আমি অলরেডি উত্তর বলেও দিয়েছি। সেটা হচ্ছে কি, আমাদের কোরআন মাজিদটা কার উপর নাজিল হয়েছে? আমাদের কোরআন মাজিদ আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, তাই না? তোমরা নিশ্চয়ই সবাই বলতে পারছো। ওকে, যদি বলতে পারো দেন ভেরি গুড। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা বলতে পারি, সেটা হচ্ছে কোরআন মাজিদ শিক্ষা সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? কোরআন মাজিদ শিক্ষা সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তোমরা আশা করি সবাই এই উত্তরগুলো পেরেছো এবং তোমরা পড়েছো, তাই না? এবং এটা আমাদের পড়া খুবই প্রয়োজনীয়, যেহেতু আমরা মুসলিম জাতি, ইসলাম আমাদের ধর্ম, এই ধর্ম সম্পর্কে আমাদের জানতে হবে। ওকে, আমরা যেহেতু পূর্ব পাঠটা রিভিশন করে ফেললাম, এখন আমরা কি করব? নতুন পাঠে যাওয়ার আগে একটু জেনে নিব আমাদের আজকের পাঠ থেকে, আজকের ক্লাসটা থেকে আমরা কি কি শিখতে যাচ্ছি। তাহলে চলো আমরা একটু দেখে নেই আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখতে যাচ্ছি। শিখন ফল, তার মানে আজকের ক্লাস থেকে শিক্ষার্থীরা যা যা শিখতে যাচ্ছ। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা আরবি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তার মানে আজকের ক্লাসটা শেষ হলে আমাদের আরবি শিক্ষাটা কেন প্রয়োজন, কেন আরবি শিক্ষাটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, সেই সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। আরবিতে 7 দিনের নাম বলতে পারবে। আমরা একটু একটু করে আরবি শিখছি এবং এই শিখার মধ্যে আজকের ক্লাস থেকে আমরা আরও যেই জিনিসটা শিখতে পারবো সেটা হচ্ছে আরবিতে আমরা কিভাবে 7 দিনের নাম বলতে পারি। আরবিতে ফুলের নাম বলতে ও লিখতে পারবে। 7 দিনের নাম বলার শেষে আমরা আরবিতে ফুলের নাম বলাটাও শিখে নিব। আমরা বাংলায় অনেক ফুলের নাম জানি, কিন্তু আরবিতে আমরা এখনো কোনো ফুলের নাম জানি না, জানলেও সেটা খুবই কম। তাহলে আজকের ক্লাস শেষ করে তোমরা কি করতে পারবে? আরবিতে ফুলের নাম কিভাবে বলতে হয় সেটা শিখতে পারবে। তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা এতক্ষণ কি করলাম? আমাদের দেখে নিলাম যে আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখতে যাচ্ছি, তাই না? তাহলে
আমরা কি করেছি, প্রথমত পূর্ব পাঠ রিভিশন করেছি এবং এটাও জেনে ফেলেছি আজকের ক্লাসে আমরা কি কি শিখতে যাচ্ছি। তাহলে চলো আমরা কি করি, আজকে আমাদের নতুন পাঠটা আলোচনা শুরু করি, বিস্তারিত একটু জেনে নিই। এবং আজকের ক্লাসে আমরা কি শিখতে যাচ্ছি, আজকের ক্লাসে আমরা আরবিতে 7 দিনের নাম এবং আরবিতে ফুলের নাম শিখতে যাচ্ছি, তাই না? তোমরা এটা পারো, নিশ্চয়ই পারো আমি জানি। তারপরও আজকে আমরা কি করব, আবার একটু পড়বো। যেমন আমরা সবাই জানি আমাদের ইসলাম, আমরা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী এবং আমাদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন মাজিদ, যেটা আমাদের আরবি ভাষায় নাজিল হয়েছে, তাই না? এবং প্রত্যেকটা কিছুরই কিন্তু একটা অর্থ রয়েছে। যেমন আমরা কি করি, আমরা মুসলিম, আমাদের ঈমান আনি কি করে, আমাদের কালিমায়ে তয়্যেবা এটা পড়ে আমরা কি করি, আমাদের আল্লাহর উপর বিশ্বাস অর্জন করি, তাই না? এবং এই কালিমারও একটা নির্দিষ্ট অর্থ রয়েছে, আমরা কিন্তু জানি যে কি বলছি, কি বলে আমরা কি করছি, আল্লাহর উপর ঈমান আনছি, তাই না? এমন আমরা যেহেতু মুসলিম জাতি, আমাদের আরবি ভাষাটা আবশ্যিক, এটা আমাদের শিখতেই হবে। সেই জন্য আমাদের কি করা উচিত, আরবির অর্থটা বুঝে বুঝে শেখা উচিত, তাই না? এবং আমরা তো একদিনে সব বুঝতে পারবো না। যেমন আমরা কি করি, বাংলায় কথা বলি, আমরা ইংরেজি ভাষাটা শিখি, তাই না? আমরা একদম ছোটবেলা থেকে শিখে আসছি, একটু একটু করে আমরা ইংরেজি শিখছি, অর্থ শিখছি, এবং যখন আমরা এটার অর্থ জানবো তখন আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। ঠিক তেমনি আমাদের আরবি ভাষাটাও শেখাটা আবশ্যিক এবং আমরা ছোটবেলা থেকেই আরবি ভাষাটাও শিখছি। এবং ঠিক একইভাবে আমাদের কি করা উচিত, আরবিরও অর্থ জেনে জেনে শেখা উচিত, এবং আমরা কি করতে পারি, প্রতিদিন একটু একটু করে শিখতে পারি, তাই না? এবং সেই শিক্ষার মধ্য থেকে আজকে আমরা কি শিখবো, আজকে আমরা আরবিতে কিভাবে 7 দিনের নাম বলা যায়, আরবিতে কিভাবে ফুলের নাম বলা যায় সেই জিনিসটা শিখবো। যেমন বাংলায় আমরা কি বলি, বাংলায় আমরা বলি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। এবং এই নামগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলি, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই দুটো আমরা জানি। তাহলে এখন আমরা কি করব, আরবিতে শিখব। তাহলে আমি প্রথমে কি করি, 7 দিনের নামগুলো একটু লিখে ফেলি, তারপর আমরা একটা একটা করে শিখে ফেলব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করেছি, আরবিতে 7 দিনের নাম লিখে ফেলেছি, তাই না? প্রথমে কি লিখেছি, ইয়াউমুস সাবতি, তারপর আছে ইয়াউমুল আহদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সুলাসাই, ইয়াউমুল আরবাই, ইয়াউমুল খামিসি, ইয়াউমুল জুমাতি। এখন আমি এখানে কি করেছি, 7টি নাম লিখেছি, কিন্তু আরবিতে এটা কোনটা কোন বারের নাম সেটা কিন্তু আমি লিখিনি। যেমন আমাদের বাংলায় কি 7টা বার আছে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এখন এর মধ্যে কোনটা শুক্রবার, কোনটা বৃহস্পতিবার, যেমন ইয়াউমুল জুমাতি, এটা কি বৃহস্পতিবার না শনিবার, সেটা কিন্তু আমরা এখনো জানি না। আমরা কি করব, একটা একটা করে লিখব এবং শিখব, ঠিক আছে? যেমন প্রথমে আমাদের বাংলায় 7 দিনের নামের মধ্যে প্রথম কোন বারটা আসে, বাংলায় আসে শনিবার। শনিবার দিয়ে আমাদের কি হয়, সপ্তাহটা শুরু হয়, এবং ইংরেজিতে সেটা কি হয়, স্যাটারডে হয়। এবং তোমরা নিশ্চয়ই এখন ধারণা করতেই পারছো, তাহলে প্রথম যে বারটা রয়েছে সেটা আমাদের কি হতে পারে, সেটা হতে পারে শনিবার। ইয়াউমুস সাবতি, এটা হচ্ছে শনিবার। তাহলে শনিবারকে আমরা আরবিতে কিভাবে বলতে পারি, আমরা আরবিতে বলতে পারি ইয়াউমুস সাবতি। তাহলে আমরা পাশে লিখে ফেলি শনিবার, শনিবার। তাহলে প্রথমটা যেহেতু শনিবার, আমাদের দ্বিতীয় যে নামটা রয়েছে ইয়াউমুল আহাদি, এটা কি হবে, এটা অবশ্যই এটা হবে রবিবার, রবিবার। ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুল ইসনাইনি, রবিবারের পর সোমবার, সোমবার। ইয়াউমুস সুলাসাই, মঙ্গলবার, মঙ্গলবার। ইয়াউমুল আরবাই, মঙ্গলবারের পর কি আসে, মঙ্গলবারের পর বুধবার,
বার। তারপর রয়েছে 6 নম্বরে ইয়াউমুল খামিসি। ইয়াউমুল খামিসি বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এবং সর্বশেষ রয়েছে ইয়াউমুল জুমাতি। এটা হচ্ছে আমাদের শুক্রবার। শুক্রবার। তাহলে আমরা কি করলাম, এক এক করে 7টা বারের নাম বাংলায় লিখে ফেললাম। এখন আমরা জানি আরবিতে কোন বারটা আমাদের বাংলায় কি বার হয়, তাই না? প্রথমে কি ছিল? ইয়াউমুস সাবতি, তার মানে হচ্ছে শনিবার। ইয়াউমুল আহাদি রবিবার। ইয়াউমুল ইসনাইনি সোমবার। ইয়াউমুস সুলাসাই মঙ্গলবার। ইয়াউমুল আরবাই বুধবার। ইয়াউমুল খামিসি বৃহস্পতিবার এবং ইয়াউমুল জুমাতি শুক্রবার। এখন তোমাদের এমন মনে হতে পারে যে বাংলায় তো একদম সহজ, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, একদম সহজ। কিন্তু আরবিতে আমরা কি দেখতে পাচ্ছি? অনেক বড় বড় বিশাল বিশাল নাম, তাই না? কিন্তু মোটেও বিষয়টা এরকম না। যেমন বাংলায় দেখো প্রথমে কি শনি, তারপর বার, প্রত্যেকটার পরে কি রয়েছে? বার রয়েছে, তাই না? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। প্রত্যেকটা শেষে একই শব্দ, যার কারণে আমাদের প্রথমগুলো মুখস্থ করাটা সহজ হয়ে গেছে। আরবিতেও ঠিক একই রকম। তোমরা লক্ষ্য করো প্রত্যেকটা বারের প্রথমে কি রয়েছে? ইয়াও রয়েছে এবং মুস। প্রথমটাতে রয়েছে মুস, পরেরটাতে মুল। এখানে দুইটা শব্দ একটু পার্থক্য রয়েছে, আর বাকি সব একই ধরনের। প্রত্যেকটা বারের প্রথমে কি রয়েছে? ইয়াও রয়েছে, তাই না? ইয়াও। তারপর শনিবারে রয়েছে মুস এবং রবিবারে রয়েছে ইয়াও মুল। তারপর আবার বাকি সবগুলোতে মূল, শুধুমাত্র 4 নাম্বার আমাদের মঙ্গলবার যে বারটা রয়েছে সেটাতে রয়েছে মুস। এবং বানানটা একটু খেয়াল করতে হবে, শনিবারের মুসের মধ্যে দন্ত স এবং মঙ্গলবারে যে মুসটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে স। এই দুইটা জিনিস আমাদের একটু পার্থক্য। বাকি প্রত্যেকটা বারের প্রথমে একই শব্দ রয়েছে, ইয়াউমুস, ইয়াউমুল, ইয়াউমুল, তারপর আবার ইয়াউমুস, ইয়াউমুল, ইয়াউমুল এবং ইয়াউমুল। তাহলে এই জিনিসটা যেহেতু কমন, প্রত্যেকটাতে একই রকম, এই জিনিসটা আমাদের সহজেই মুখস্থ হয়ে যাবে। হয়তোবা তোমাদের এখন আমারটা শোনার সাথে সাথে মুখস্থ হয়ে গেছে, অনেকেরই হয়তোবা হয়ে গেছে। তাহলে আমাদের বাকি যেই কাজটা করতে হবে, বাকি এই অংশটুকুকে আমাদের মুখস্থ করতে হবে। যেমন প্রথমে কি রয়েছে? সাবতি, ইয়াউমুস সাবতি। এবং সাবতি বানানটা খেয়াল করো, দন্ত শয় আকার, ব তয় রসিকার। এই বয়ের নিচে একটা কি রয়েছে? হসন্ত রয়েছে। ইয়াউমুস সাবতি। এবং তারপরটা হচ্ছে কি? ইয়াউমুল আহাদি, সরায়া হয়াকার দয় রসিকার, ইয়াউমুল আহাদি। তারপর আছে ইয়াউমুল ইসনাইনি, রশি স নয়কার না, রশি নয় রসিকার নি, স্নাইনি। এবং 4 নম্বরে ইয়াউমুস সুলাসাই, ছয় রসিকার সু, লয়কার লা, ছয়কার সা, রসিকার অন্তঃস্থয় রসিকার ই, ইয়াউমুস সুলাসাই। এবং 5 নম্বরে ইয়াউমুল আরবাআই, সরেয়া বসিনর বয়কার বা সরেয়া, এখানে একটা কমা রয়েছে এবং অন্তস্থ রসিকার। তারপর রয়েছে ইয়াউমুল খামিসি, কয়কার খা, ময় দীর্ঘার মি, দন্তস্বয় রসিকার সি। এটা বানানটা খুবই সহজ। এবং সর্বশেষ আমরা জানি শুক্রবার হচ্ছে আমাদের জুমার দিন, ইয়াউমুল জুমাতি, জয় রসিকার জু, বরিকার জয় রসিকার জু, ময়কার মা, সরেয়া, এখানেও একটা কমা রয়েছে, তয় রসিকার তি, জুমাতি। তাহলে এই যে কমন বিষয়গুলো আছে, এগুলো যদি আমরা একটু খেয়াল রাখি, মাথায় রাখি, তাহলে কি হবে? আমাদের জন্য পড়াটা, মুখস্থ করাটা এবং এটা মনে রাখাটা এবং পরীক্ষার খাতার মধ্যে সঠিকভাবে লেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে, তাই না? তাহলে তোমরা তো কমন বিষয়গুলো জেনেই গেছো যে প্রথম শনিবারে শুধু আমরা মুস ব্যবহার করব এবং মঙ্গলবারে মুস ব্যবহার করব। শনিবারেরটা হচ্ছে ময় রসুকার দন্ত স এবং মঙ্গলবারেরটা হচ্ছে ময় রসুকার স। বাকি সবগুলোতে ইয়াওয়ের পরে কি হবে? ইয়াওয়ের পরে মূল হবে। তাহলে আমরা আরেকবার একটু পড়ে ফেলি, ইয়াউমুস সাবতি, এবং এখানে বয়ের নিচে একটা হসন্ত রয়েছে, এটা হচ্ছে আমাদের শনিবার। তারপর রয়েছে ইয়াউমুল আহাদি,
ইয়াউমুল ইসনাইনি সোমবার, ইয়াউমুস সুলাসাই মঙ্গলবার, ইয়াউমুল আরবাই বুধবার, ইয়াউমুল খামিসি বৃহস্পতিবার, ইয়াউমুল জুমায়াতি শুক্রবার। এবং আরবাইর আয়ের পরে একটা কমা, জুমায়াতির আয়ের পরে একটা কমা রয়েছে। এখন নিশ্চয়ই তোমাদের কি থাকবে, এই 7 দিনের নামটা খুব ভালোভাবে মনে থাকবে এবং তোমরা পরীক্ষার খাতায় ঠিকভাবে লিখতেও পারবে। আমরা যেহেতু 7 দিনের নাম পড়ে ফেললাম, 7 দিনের নামের পরে আমরা কি বলেছিলাম, আমরা আরো একটা জিনিস রিভিশন করব, আরো একটা জিনিস আবার পড়ব, সেটা হচ্ছে আরবিতে ফুলের নাম, তাই না? আরবিতে অনেক আমাদের পৃথিবীতে অনেক অনেক ফুল রয়েছে। আমরা তো একদিনে সব মুখস্থ করতে পারবো না, সব নাম জানতেও পারবো না। আমরা যেমন বাংলায় আমরা অনেক ফুলের নাম বলতে পারি, শাপলা, গোলাপ, জবা, বেলি, টিউলিপ, তারপর তোমার গন্ধরাজ, তাই না? অনেক অনেক ফুলের নাম আমরা বলতে পারি। কেন? আমরা আস্তে আস্তে শিখেছি। এখন আরবিটা যেহেতু আমরা নতুন শিখছি, আজকে আমরা কি করব, ফুলের নাম শিখব, কিন্তু আমরা 5টা ফুলের নাম শিখব। আজকে আমরা আরবিতে 5টা ফুলের নাম শিখব এবং সেই ফুলের নামগুলো কি কি? আমাদের সবার পছন্দের গোলাপ ফুল, ফুলের রানী গোলাপ। গোলাপকে আমরা আরবিতে কি বলতে পারি সেটা আমরা শিখব। তারপর আমরা শিখব আমাদের জাতীয় ফুল শাপলা, শাপলা ফুলকে আরবিতে কি বলা যায়। তারপর শিখব জুঁই এবং সর্বশেষ শিখব ঝুমকা ফুল। এই 5টা ফুলকে আমরা আরবিতে কি বলতে পারি, কিভাবে এই ফুলের নামগুলো আমরা বলতে পারি আরবিতে, সেই জিনিসটা আজকে আমরা জানব। তাহলে চলো আমরা একটু দেখে নেই আরবিতে কিভাবে এই ফুলগুলোর নাম কি কি। আমি একটু বোর্ডে লিখে ফেলবো, তারপর আমরা পড়েও ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করেছি, এবার বাংলাতে নামগুলো লিখেছি, আমরা একটা একটা করে আরবি নাম লিখব, ঠিক আছে? যেমন আমি বলেছিলাম আজকে আমরা কি কি ফুলের নাম শিখব, গোলাপ, শাপলা, জুঁই, টিউলিপ, ঝুমকো ফুল। এই 5টা নাম আমরা শিখতে যাচ্ছি। তোমরা চাইলে আমার সাথে ট্রাই করতে পারো, কারণ তোমরা ইতিমধ্যে এগুলো পড়েছো। তাহলে আজকে আমরা আবার পড়ছি যেন আমাদের জিনিসটা আরো ভালো করে কমপ্লিট হয়ে যায়। তাহলে প্রথমত কি আছে, গোলাপ। গোলাপের আরবি নাম কি নিশ্চয়ই তোমরা জানো, না জানলে এখন আমরা আবার শিখে ফেলবো। সেটা হচ্ছে ওয়ার্ডুন। ও অন্তঃস্থয় আকার, বয়শূন্য র, ও আর, দয়রসুকার, দন্ত ন, ওয়ার্ডুন। ও আর দুন, গোলাপ, ওয়ার্ডুন, গোলাপ, ওয়ার্ডুন। তোমরাও আমার সাথে বলবে, তাহলে এখনই দেখবে কি হয়েছে, আমাদের পড়াটা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তারপর রয়েছে শাপলা। শাপলার আরবি নাম হচ্ছে জানবাকুল। জানবাকুল কোন জ হবে, বর্গীয় জ না অন্তস্থ জ? আমাদের জানবাকুলটা লিখতে হয় অন্তস্থীয় জ। অন্তস্থীয় জয় আকার, দন্ত ন, জান, বয়াকার বা, কয়ের সুকার কু, দন্ত ন, জান বা কুন। অন্তস্থ জয়াকার যা, দন্ত ন, জান, বয়াকার বা, কয়ের সুকার কু, দন্ত ন, জান বা কুন। তারপর রয়েছে জুঁই। জুঁই ফুলের আরবি নাম হচ্ছে ইয়াসমিনুন। এটা আমাদের মনে থাকবে, কারণ আমাদের কিন্তু ইয়াসমিনুন এই ধরনের একটা ফুল বাংলায়ও রয়েছে, তাই না? জেসমিন ফুল রয়েছে, তো এটা কাছাকাছি একটা নাম। জুঁইয়ের নাম হচ্ছে ইয়াসমিনুন। রশ্মি অন্তস্থ আকার আ, দন্ত স, ইয়াস মি, ময় দীর্ঘিকার হবে ইয়াসমি, আর এখানে হবে দীর্ঘ নয় দীর্ঘকার, ইয়াসমি নুন। রশ্মি অন্তস্থ আকার আ, দন্ত স, ইয়াস, ময় দীর্ঘকার মি, দন্ত নয় দীর্ঘকার নু, দন্ত ন, কি হলো, ইয়াসমিনুন। তার মানে জুঁই, ইয়াসমিনুন। তারপর কি রয়েছে, টিউলিপ। টিউলিপকে আমরা আরবিতে কি বলি, টিউলিপকে আমরা আরবিতে বলে থাকি আত্তুলিপু। সরেয়া তয় তয়, দুইটা ত হবে এখানে, যে দুইটা তকে আমরা এইভাবেও লিখতে পারি, তোমরা সবাই জানো। তয় রসুকার, আত্তু লি বু, আত্তু লিবু, ইয়াসমিনুন, আত্তু লিবু। তারপর কি রয়েছে,
ঝুমকা ফুল, ঝুমকা ফুল, ঝুমকা ফুলের আরবি হচ্ছে জাহরাতুন। এখানে অন্তঃস্থীয় জ, জাহরাতুন। তাহলে গোলাপ হচ্ছে ওয়ার্ডুন, শাপলা জানবাকুন, জুই ইয়াসমিনুন, টিউলিপ আতুলিবু, জাহরাতুন এবং ঝুমকা ফুল হচ্ছে জাহরাতুন। তোমাদের লেখার সময় একটা সমস্যা হয়ে থাকে, সেটা কি অনেক সময় তোমরা ভুলে যাও যে বর্গীয় জ ছিল না অন্তঃস্থীয় জ ছিল, দীর্ঘকার ছিল না রস্যকার ছিল, রসিকার ছিল না দীর্ঘিকার ছিল। এই ধরনের একটা সমস্যা আমাদের লেখার সময় হয়। এখন এখানে একটু খেয়াল করো তোমরা, এখানে যতগুলো আকার রসিকার রয়েছে তার মধ্যে রসিকার একটাও নেই, দুই জায়গায় আমাদের কি রয়েছে দীর্ঘিকার রয়েছে, তাই না? তাহলে যেখানেই কি আসবে, যেমন ইয়াসমিনুন আতুলিবু, এই দুইটা কারেই কি হবে দীর্ঘিকার হবে। এটা আমরা সহজেই মনে রাখবো যে আমরা যে পাঁচটা ফুলের নাম পড়েছি এই পাঁচটা ফুলের নামের মধ্যে কোথাও কোনো রসিকার নেই। ঠিক আছে, পাঁচটা ফুলের নামের মধ্যে কোথাও কোনো রসিকার নেই, তার মানে যখনই কার আসবে তখন সেটা কি কার হবে দীর্ঘিকার হবে। তাহলে তোমাদের এই ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না। তারপর আমাদের কি আছে রস্যকার রয়েছে, তাই না? যতগুলো রস্যকার রয়েছে দেখো, এখানে একটা রয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, পাঁচটার মধ্যে চারটাই হচ্ছে রস্যকার। শুধুমাত্র জুই ইয়াসমিনুনের মধ্যে এখানে একটা দীর্ঘকার রয়েছে। তাহলে আমরা একটাই মনে রাখবো যে ইয়াসমিনুন লিখতে শুধুমাত্র দীর্ঘকার ব্যবহৃত হবে, বাকি সব জায়গায় কি হবে রস্যকার হবে। এবং যতগুলো জ আসবে, যতগুলো জয়ের উচ্চারণ আসবে, যেমন এখানে জানবাকুন, এখানে আছে জাহরাতুন, প্রত্যেকটা জ সেটা কি অন্তঃস্থীয় জ, এখানে কোনো বর্গীয় জ নেই। তাহলে আমাদের কি হবে বানানগুলোতে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকলো না। আমরা আরেকবার একটু পড়ে ফেলি। গোলাপ ওয়ার্ডুন ও অন্তঃস্থ আকার আ বয়শূন্য র ওয়ার্ড দয়স্কার দু দন্ত ন ওয়ার্ডুন, শাপলা জানবাকুন অন্তঃস্থ জয়াকার যা দন্ত ন জান, বয়কার বা করস্কর কু দন্ত ন জানবাকুন। জুই, জুইয়ের উপরে কিন্তু একটা চন্দ্রবিন্দু রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। এবং এই পাশেও দেখো, এখানেও যা আছে যেমন জুই ঝুমক এবং ফুল, এই তিনটার মধ্যেই রস্যকার, কোনো দীর্ঘকার নেই, তাই না? আচ্ছা, জুই ইয়াসমিনুন, রশি অন্তঃস্থ আকার আ দন্ত স ইয়াস, ময় দীর্ঘিকার মি নয় দীর্ঘিকার নু দন্ত ন ইয়াসমিনুন। টিউলিপ আতুলিবু, সরেয়া তয় তয় রস্যকার লয় দীর্ঘিকার লি বয় রস্যকার গু আতুলিবু। এবং ঝুমকো ফুল কি জাহরাতুন অন্তঃস্থ জয়কার যা হ রয়কার রা তয়স্কর তু দন্ত ন জাহরাতুন। তাহলে আজকে আমাদের যে পড়াগুলো কমপ্লিট করার কথা ছিল, যেমন আরবিতে 7 দিনের নাম, আরবিতে 5টি ফুলের নাম, আমরা কি করলাম আরবিতে 7 দিনের নামও শিখে ফেলেছি, আরবিতে 5টা ফুলের নামও শিখে ফেলেছি। তাহলে এখন আমরা ক্লাসের মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এখন আমাদের একটা জিনিস যাচাই করা উচিত, সেটা কি, সেটা হচ্ছে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে পড়েছো কিনা। আমরা কি করব ক্লাসের ফিডব্যাকটা একটু নিয়ে নিব। আমি এতক্ষণ তোমাদের যাই শিখিয়েছি যাই পড়িয়েছি তাই আমরা আরেকবার দেখার চেষ্টা করব। আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা কি করবে আমার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, তোমরা সবাই নিশ্চয়ই রেডি আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য? আচ্ছা, তাহলে প্রথমে আরবিতে যে 7 দিনের নাম শিখেছি সেখান থেকে আমি দুইটা প্রশ্ন ধরি। যেমন বৃহস্পতিবার, বৃহস্পতিবারের আরবি নাম কি ছিল? সবাই মনে করার চেষ্টা করো। বৃহস্পতিবারের আরবি নাম ছিল কি ছিল? ইয়াউমুল খামিসি, তাই না? বৃহস্পতিবারকে আরবিতে আমরা কি বলে থাকি? ইয়াউমুল খামিসি। এবং শুক্রবার, শুক্রবার কি? শুক্রবারটা সবার মনে থাকবে, কারণ আমরা সবাই কি বলি শুক্রবার জুমার দিন, শুক্রবার জুমার দিন, তাই না? তাহলে শুক্রবারের আরবি নাম হচ্ছে ইয়াউমুল জুমাতি। এবং আমি আরো একটা জিনিস তোমাদের বলেছিলাম মনে রাখার কথা, সেটা হচ্ছে আমাদের 7 দিনের মধ্যে প্রথমে হচ্ছে ইয়াউমুস, এবং এই মুসের ময় রস্যকার দন্তস, এবং মঙ্গলবারের মধ্যেও রয়েছে ইয়াউমুস ময় রস্যকার ছ, আর বাকি প্রত্যেকটা বারের মধ্যে যেন কি ছিল? ইয়াউমুল, তাই না? ওকে।
ওকে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপর আমরা কি শিখেছি? আরবিতে ফুলের নাম শিখেছি। আরবিতে ফুলের নামের মধ্যে আমাদের সবার প্রিয় ফুলের রানী গোলাপকে আমরা কি বলে থাকি? গোলাপকে আমরা বলে থাকি ওয়ার্ডি। এবং আমাদের জাতীয় ফুল শাপলা, শাপলার নাম হচ্ছে জানবাকুন। এবং যদি আমরা আরো একটা ফুলের নাম শিখেছি, সেটা হচ্ছে আমাদের ঝুমকো ফুল, এবং যার নাম হচ্ছে কি? জাফরাতুন, তাই না? আশা করি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের মনে আছে, এবং কিভাবে আমরা সঠিকভাবে পরীক্ষায় লিখতে পারি, যে টেকনিকগুলো আমরা শিখেছি, যে কিভাবে আমরা বানানগুলো মনে রাখতে পারি, এই বিষয়গুলো তোমাদের মনে থাকবে। তাহলে এখন আমরা কি করব? ডায়েরিটা একটু দেখে নেই। তাহলে সবাই এখন ডায়েরিটা একটু লিখে নাও, আমাদের বাসায় কি পড়া থাকবে, কি আমরা পড়তে যাচ্ছি। আমাদের বাড়ির কাজের নাম্বার কত? বাড়ির কাজ নাম্বার হচ্ছে 13। এটা আমাদের 13 নম্বর বাড়ির কাজ যাচ্ছে। তোমরা নিশ্চয়ই আগের 12টা বাড়ির কাজও কমপ্লিট করেছো, আশা করি এটাও কমপ্লিট করবে। বাড়ির কাজ 13, আরবিতে আরবিতে 7 দিনের নাম পড়ব ও লিখব। তাহলে এটাই হচ্ছে আমাদের বাড়ির কাজ। বাড়ির কাজটা সবাই কমপ্লিট করবে। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো, এবং যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তোমরা চাইলে আবারও কি করতে পারো? ক্লাসটা দেখতে পারো, তাহলে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, তোমাদের যে বিষয় শিক্ষক আছে সেই শিক্ষকের সাথে তোমরা আলোচনা করতে পারো। এবং আজকের ক্লাসটাতে আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আর আবারও হয়তোবা তোমাদের সাথে অন্য আরেকটা ক্লাসে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত তোমরা সবাই কি করবে? বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।